শীতের এই সময়টায় প্রচুর পরিমাণে মেস্তা ফলটি পাওয়া যায়। তো আমি আজকে তৈরি করে দেখাবো মেস্তা ফলের জেলি। আর এই মেস্তা ফলে রয়েছে প্রচুর ঔষধি গুণাগুণ। এই ফলের ইংরেজি নাম হচ্ছে রোজেলা বা সরেল। এই ফল দিয়ে সাধারণত জ্যাম, জেলি বা আচারই বেশিরভাগ তৈরি করা হয়। তবে আমাদের বাসায় এই ফলের চাটা প্রচুর খাওয়া হয় এই সিজনে। আর সেই সাথে টক রান্না করা হয়, আর জ্যাম বা জেলিটাও কিন্তু তৈরি করা হয়। তো আমি আজকে তৈরি করে দেখাবো এই ফলের জেলি। বেশ কিছু মেস্তা ফল তুলে নিচ্ছি। আমি প্রায় 500 গ্রামের মতো মেস্তা ফল তুলে নিব। তো আমার প্রয়োজন মতো আমি মেস্তা ফলগুলো তুলে নিয়েছি। এবার মাঝখানের বিচির সবুজ অংশটা বাদ দিয়ে ফুলের পাপড়িগুলো নিয়ে নিচ্ছি। এবার একটা প্যানের মধ্যে পাপড়িগুলো দিয়ে আমি 2 গ্লাসের মতো পানি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এখন জাল করে নিব। এই ফলে কিন্তু কোনো গন্ধ নেই, তাই সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে একটা আনারসের 4 ভাগের 1 ভাগ আমি এখানে দিয়ে দিলাম। আর এতে করে এই জেলিটা যখন তৈরি করব খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এই মেস্তা ফলে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে প্যাকটিন, যেটা কিনা আঠালো একটা ভাব থাকে। আর যখন আমরা জেলিটা তৈরি করি, এই প্যাকটিন জেলিটাকে খুব ভালো করে জমাতে সাহায্য করে। তো আমি এখানে অনেক জাল করে তারপর এটার পানিটা বেশ খানিকটা ঘন করে নিয়েছি। তো এবার একটা ছাঁকনিতে তুলে খুব ভালো করে পানিটাকে নিংড়ে তুলে নিচ্ছি। আর এই ফলগুলো জাল করার কারণে অনেকটাই ঘন হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। প্যানে আমি পানিটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমার টোটাল রসটা হয়েছে 3 কাপ। তো প্রতি কাপের জন্য কিন্তু 1 কাপ করে চিনি এখানে দিতে হবে। আমি যেহেতু চিনিটা কম খাই, তাই আমি চিনির পরিমাণটা এখানে আমার স্বাদ অনুযায়ী আমি এখানে দিয়ে নিয়েছি। আমি টোটাল এখানে চিনিটা ব্যবহার করেছি 2 কাপের মতো। আপনারা আপনাদের রুচি অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। তো এখন আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নিচ্ছি। আর কিছুটা ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ জেলোটিন। আর এই জেলোটিনটা যদি সাথে দেওয়া হয় তাহলে খুবই পারফেক্ট একটা রেজাল্ট পাওয়া যায়। তাই আমি এখানে 2 চামচ জেলোটিনটা ব্যবহার করছি। তো এখন আরও কিছুক্ষণ আমি জাল করে নিব। এই পর্যায়ে দেখে নিচ্ছি যে এখন তোলা যাবে কিনা। তো এখন আমি হাত দিয়ে দেখে নিচ্ছি, কিছুটা তারের মতো দেখা যাচ্ছে। এবার তুলে নিতে হবে। কিছুটা ঠান্ডা করে নিয়ে এবার একটা কাচের জারে আর একটা ছোট পাত্রে আমি তুলে নিলাম। দেখে নিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এখন একটা ব্রেডের মধ্যে আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। আর ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে যদি এভাবে এই জেলিটা তৈরি করে দেন। আর নর্মাল ফ্রিজে রেখে প্রায় সপ্তাহখানেক এটি ব্যবহার করতে পারবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।